আমরা মুসলমান তো এক মুসলমান আর এক মুসলমানের আয়না, এক মুসলমান আর এক মুসলমানের আয়না। তাহলে আয়নায় যেমন আপনি চেহারা দেখেন এক মুসলমান আর এক মুসলমান ওই রকম দেখতে হবে। ঠিক আরো আমার রাসূলে পাক বলেন, মুসলমান সে নয় যার হাত দিয়ে, জবান দিয়ে, কথা দিয়ে, কাজে কর্মে কেউ ব্যথা পায়, সে মুসলমান। তাহলে আপনি ভাবুন মুসলমান আছেন কিনা। কোরআনুল মাজিদ সূরা হুজুরাত আয়াত নাম্বার 14। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আরাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। যেহেতু তোমরা প্রকাশ্যভাবে নামাজ পড়ছো, রোজা রাখছো, মুসলমানের মতো নাম রেখেছো, আব্দুর রহমান নাম রেখেছো, আমিনুদ্দিন নাম রেখেছো, করিম বক্স নাম রেখেছো, তোমরা দাড়ি লাগিয়েছো, টুপি মাথায় দিয়েছো, হাব্বা জুব্বা লাগিয়েছো, এজন্য তোমরা বলতে পারো কুলু আসলামনা, আমরা শুধু মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। জেনে রাখো বিন্দু মাত্র ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করিনি। হে বাবাজি, নামাজ পড়া ঈমান নয়, রোজা রাখা ঈমান নয়, দাড়ি রাখা ঈমান নয়, হজ করা ঈমান নয়, যাকাত দেওয়া ঈমান নয়, রোজা রাখা ঈমান নয়, ঈমান দাড়ি লাগিয়ে টুপি লাগিয়ে নিলেন ঈমান নয়। ঈমান তবে কি? আমার আল্লাহ পাক বললেন, তোমরা যেহেতু নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, হজ করতেছো, যাকাত দিচ্ছো, হাব্বা জুব্বা গায়ে দিতেছো, কারণ আল্লাহ পাক নামাজ মুসলমানকে পড়তে বলেননি, আল্লাহ পাক নামাজ মানুষকে পড়তে বলেননি। আপনি যেখানে আয়াত দেখবেন খুলে দেখুন, রব্বে কারীম বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। ঈমানদার সম্প্রদায়, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। মানুষকে নামাজ পড়তে বলেননি। ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়া আকিমুস সালাহ, আয় মুসলিম সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো। এও বলেননি ইয়া আইয়ুহান নাস ওয়া আকিমুস সালাহ, আয় মানুষ সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাহ, আয় ঈমানদার সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো। জোরে বলুন। তাহলে নামাজ পড়বে ঈমানদার, রোজা রাখবে ঈমানদার, হজ করবে ঈমানদার, এগুলো ঈমানদারের কর্ম, ঈমান আলাদা। কথা কি বুঝতেছেন বাবাজি আমার? পৃথিবীর জমিনে ঈমান কাকে বলে খেয়াল করুন বাবাজি আমার। মুসলমানের সংখ্যা যখন 11 থেকে 12 জন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ে নিয়েছেন, ইসলামের কলেমাটা যখন উনি গ্রহণ করেছেন, এই সংবাদটা উমাইয়ার কাছে যখন চলে গেল, উমাইয়াকে এলাকার মানুষ ধরে বলে, উমাইয়া তোমার ঘরের চাকর কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী বলে মেনে নিয়েছে, এক আল্লাহ বলে অন্তরে বিশ্বাস করে নিয়েছে, তাকে তুমি কেমন স্বীকার করতে পারো? সঙ্গে সঙ্গে উমাইয়া বাড়িতে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেন, বেলাল শুনেছি তুমি নাকি কলেমা পড়েছো, তুমি নাকি ঈমান নিয়ে এসেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে বিশ্বাস করেছো, এক আল্লাহ বলে স্বীকার করতেছো, 360টি মাবুদকে তুমি বাদ দিয়েছো, কেন বলো না বেলাল? তুমি কি জানো আমি তোমার মুনিব, তুমি আমার চাকর, আমার ইচ্ছাই হলো তোমার ইচ্ছা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ওগো মুনিবের বেটা মুনিব,
আমি আপনার সব কথা মানতে পারি, তবে এই কথা মানতে পারবো না, কারণ আমি ঈমান গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, রাসূলের পাকের দিলে বিশ্বাস করেছি, ঈমান নিয়ে এসেছি। আয় মালিকের বেটা মালিক, মুনিবের বেটা মুনিব, এই কলেমা ছাড়তে আমি পারবো না। জোরে छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, छोड़ो फिक्र दुनिया की। सुभान अल्लाह। दुनियार फिक्र करा, चिंता करा ছেড়ে দাও, চলো মদিনায় চলে যায়। সুবহানাল্লাহ। छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों की, मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं, छोड़ो फिक्र दुनिया की। जोरे बोलो। मुस्तफा গোলামদের ভাগ্যের পরিবর্তন করিয়ে দেন। জোরে বলেন। নবী করাতে পারে? বিশ্বাস আছে? মুস্তাফা গোলামों की किस्मतें बदलते हैं, छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों की, लिल्लाह बुला लीजिए, दुख दर्द के मारों को, लिल्लाह बुला लीजिए, दुख दर्द के मारों को, तैबा की ज़ियारत को आरमान मचलते हैं, छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं, छोड़ो फिक्र दुनिया की। जोरे बोलून या रसूल अल्लाह, या रसूल अल्लाह, आरो जोरे या हबीब अल्लाह, या हबीब अल्लाह। रहमत की चादर की सर पे साए चलते हैं, रहमत की चादर के सर पे साए चलते हैं, मुस्तफा की दीवानों, ये मुस्तफा के दीवाने घर से जब निकलते हैं, छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं। जोरे बोलो सुभान अल्लाह, सुभान अल्लाह। बाबजी, ये नाते मुस्तफा यदि उर्दू समझने वालों के पास पढ़ा जाता, इसकी मजा ही कुछ और है। और ये लोग जो है
কি আপনাদের উৎসাহিত যত আমার ভিতরের মাল তত বার হবে। আর যদি ইঙ্গিত থাকেন তো ক্লান্ত হয়ে আসেন মনে হয়, একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয়, যদিও না হয় চল মদিনে, আমার সঙ্গে বলা যাবে না, চল মদিনে চলতে मोहब्बते चल मदीने चलते हैं मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं, छोड़ो फिक्र दुनिया की चल मदीने, খুব মোহাব্বতে চল মদিনে হচ্ছে না বা মদিনায় যাওয়ার কথা বলছি। মদিনা কিছুদিন আগে ছিলাম, প্রত্যেক ওয়াক্ত যেতাম, রাসূল করিমের রওজা দেখতাম, কত মজা লাগতো। চল মদিনে, আপনাদের আওয়াজ হবে আরো জোরে, চল মদিনে হে मुस्तफा गुलामों की, मुस्तफा गुलामों की किस्मतें बदलते, खूब मोहब्बत किस्मतें बदलते हैं, छोड़ो फिक्र दुनिया की चल मदीने, আর জোরে চল মদিনে চলতে हैं, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন এই বালিপাড়া গ্রামের সমস্ত শ্রোতাকে তোমার রাসূল পাকের রওজা জিয়ারত নসিব করে দাও, জোরে বলি আমিন। আজকের মাহফিল আল্লাহ পাক জানেন না, আল্লাহ দেখছেন না, শুনছেন না, আল্লাহ উপস্থিত আছেন না, আল্লাহ কবুল করলে করতে পারেন না, সে তো বাহানা খোঁজেন কোন ওসিলায় আমি আমার বান্দা বান্দিকে মাফ দিব, মদিনায় ডাকবো, কাবায় ডাকবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক নেই যে খানায় কাবার কথা আমি আপনাদের কি বলবো, যেখানে আরো বলা হচ্ছে রাসূল পাক हर गुंबद जो देखोगे दुनिया भूल जाओगे, हर गुंबद जो देखोगे, हर गुंबद जो देखोगे, हर गुंबद जो देखोगे दुनिया भूल जाओगे, अगर तैबा को जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, छोड़ो फिक्र दुनिया की चल मदीने चलते। গান গাবেন জোরে আর নাচ শরীফ পড়বেন আস্তে, খুব মোহাব্বতে চল মদিনে চলতে, আর জোরে চল মদিনে চলতে, এ মুস্তাফা গুলামোं की किस्मतें बदल है, चल मदीने चलते। বাবা 1 থেকে 1.5 লাখ টাকা যদি আপনি জোগাড় করতে পারেন ইনশাআল্লাহ তাআলা আপনারা করতে পারবেন, কিন্তু হজ প্রায় 5 লাখ, সবার পক্ষে সম্ভব নয় হজ করা, কিন্তু উমরা করা যায়। 1,30,000 এর মধ্যে ইনশাআল্লাহ তাআলা উমরা করা যাবে। দেখেন একদম শেষ কলি পড়ছি, ख्याल करें, हमको रोज मिलता है सदका आले ज़हरा का, हमको रोज मिलता है सदका आले ज़हरा का, हमको रोज मिलता
सदका आले ज़हरा का पंजतन के टुकड़ों पर, पंजतन के टुकड़ों पर खुश नसीब पलते हैं। छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों की अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। উমাইয়া বলে, উমাইয়া বলে, আয় বেলাল কলেমা ছেড়ে দাও, আমি যাহা বলি ওটা গ্রহণ করো। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন, আমি সব মানব, কিন্তু আপনার এই কথা মানতে তাহলে শাস্তির জন্য প্রস্তুত হও। উমাইয়া বিন খালব ঘরের ভিতরে চলে গেল, চাবুকটা নিয়ে এলো। বাবা চাবুকটা নিয়ে আসার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আঘাত শুরু করে দিয়েছে। সাপাত সাপাত করে চাবুক মারতেছে বাবা আমার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাবুকের আঘাত সহ্য করতেছেন, জবানে কোনো কথাই নাই। আস্তে আস্তে ওনার জবানে আওয়াজ আসছে, আহাদুন আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে বাবারে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান মোবারকাই আহাদুন আহাদুন, আল্লাহ এক আল্লাহ এক। কারণ কোরআন মাজিদে বলা হয়েছে কুল হু আল্লাহু আহাদ, বলে দিন তিনি আল্লাহ এক। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ এক। রাসূল কারীম শিক্ষা দিয়েছেন ৩৬০টি মাবুদ নয়, মাবুদ হলো এক আল্লাহ, স্রষ্টা হলেন এক আল্লাহ। এই বেলাল তুমি কলেমা পড়ছো, এক আল্লাহকে অন্তরে গেঁথে নিয়েছো, এখন আল্লাহকে কিভাবে গাঁথবেন? খেয়াল করেন, আমার দিকে দেখুন। নাভির নিচে লা, দুই স্তনের মিডল নরম হাড্ডি লা ই, কপালে লা, মাথার তালুতে হা, লা ইলাহা নেই কোনো মাবুদ। এখন এই চারটি সেন্টারের নাম কি? নাভির নিচে যেটা, তার নাম লতিফায়ে নাফস। নাফসে আম্মারা বড় বদমাইশ, খুব বদমাইশ খবিস। এরপরে হলো বুকের কাছে যেটা দুই স্তনের মাঝে, এর নাম হলো সির, লতিফায়ে সির। কপালে হলো লতিফায়ে খফি, আর মাথার তালুতে হলো লতিফায়ে আকফা। চারটি সেন্টারে হবে লা ইলাহা নেই কোনো মাবুদ। পরবর্তী শব্দ ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, আল্লাহ ইল্লাল্লাহ। বাম স্তনের দুই আঙ্গুল নিচে হলো কল, ডান স্তনের দুই আঙ্গুল নিচে হলো আপনার রুহু। তাহলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কলব থেকে রুহু। বাবা আমার, যার কলবে এক আল্লাহ গেথে গিয়েছে তার নাম হলো বেলাল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাওলানা মুহাম্মদ আমিনউদ্দিন সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহলে কি বুঝলেন? খালি আল্লাহ আল্লাহ করলে হবে? যার জবানে আল্লাহ আছে, যত ত্রুটি আর ভুল আপনি দান করুন কবুল, আর যত আছে ভুল ও ত্রুটি আপনি করে দেন তাকে মাফ। জোরে বলি আমিন। কত টাকা? 500। কত? 500। কথা বুঝতেছেন? তাহলে এই যে নাম নাফসে আম্মারা, সির, খফি, আকফা, যাদের জবানে শুধু আল্লাহ, এ স্বাদ পায় না। আর যাদের কলব থেকে রুহু হয়ে জবানে, তারাই মজা পায়। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহকে এই জন্য বলা হয়েছে আল্লাহ আল্লাহ কিয়ে জানে সে আল্লাহ না মিলেগা,
अल्लाह वाले हैं जो अल्लाह से मिला देते हैं। जोरे बोलून ना या रसूल अल्लाह, या रसूल अल्लाह। আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার কলবে আল্লাহ পাক প্রতিষ্ঠিত, কলব আর রুহতে আল্লাহ প্রতিষ্ঠিত, আহাদুন আহাদুন সারাদিন করতেছেন। বাবা আমার চাবুকের আঘাত করে করে পুরো দেহটা ছাতরা করে দিয়েছে। ও আমার খাম্বার সঙ্গে বেঁধে উমাইয়া চলে গেল আরাম করার জন্য। বাবজি প্রহরীদের বলে দেয়, প্রহরীগণ গোলামেরা চাকরেরা পানি দেবে না পান করতে, খানা দেবে না খেতে। দেখবো বেলালের মায়া বেশি ইসলামের প্রতি, না কষ্ট সহ্য করতে পারে বেশি। বাবাজি মুসলমান কালেমা পড়েছে বলে তাকে আঘাতের পরে আঘাত করা হয়। সারা নিষ্ঠুরের দল পানি পান করতে দিল না বাবা, খানা খেতে দিল না। সারা রাত না খেয়ে, সারা দিন না খেয়ে শুধুমাত্র আল্লাহ আল্লাহ করেই চলেছেন। সারা রাত অতিবাহিত হলো। উমাইয়া বিন খালদ ঘরের দরজাটা খুলে আবার এসেছে চলে। আয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলো না এখন কি তোমার ইসলাম ত্যাগের ওই ভূত নামিনি? বলো ইসলাম ছেড়ে দাও, ইসলাম যেমন এমন ধর্ম তোমার মাথা থেকে নেমেছে কিনা বলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ये वो नेशा नहीं जिसे तुर्शी उतार दे। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। উমাইয়া বিন খালদ করলো কি? আবার চাবুক মারতে আরম্ভ করে দিয়েছে। বন্ধুরে বাবারে চাবুক মারে এত জোরে, চাবুক মারে এত জোরে, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা পুরো দেহ প্রথম দিনের বেদনা তো এখনো পর্যন্ত ঘাগুলো শুকালো না। দ্বিতীয় দিন আবার যখন চাবুক মারতেছে ফেটে ফেটে রক্ত বার হতে শুরু হয়েছে। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলার জবানে শুধুমাত্র আহাদুন আহাদুন, মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করে, জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। রাসূল আল্লাহ। বাবজি আবার এমনি করে দ্বিতীয় দিন যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেছেন, উমাইয়া বিন খালদ হুকুম দিল প্রহরীরা, যাও যাও এক কাজ করো, তাকে টেনে নিয়ে যাও। টেনে নিয়ে আপনার কিনা একটি ছোট্ট ঘরের ভিতরে বন্দী করে দেওয়া হয়েছে। ঘরটা আপনার বাবাজি ওই ঘরের ভিতরে উপর হয়ে মাথাটা নিচু হয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা পড়ে রয়েছেন বেহুশ হালাত। এ বাবাজি আমার মুসলমানের দেখা কেউ নাই, কে আর দেখবে? নিষ্ঠুরের দল মুসলমানকে সহ্য করতে পারে না। বন্ধুরি আমরা ইসলামটা অত সহজে পাইনি। এ বাবা এই ধর্ম অবলম্বন করার পরে কেন কেন কে তোমাকে পাগল বানিয়েছে? একটি রাত তুমি রাসূলের মুহাব্বতে কাটালে না, একটি রাত তুমি আল্লাহর ইবাদত করে কাটাতে পারলে না। যুবকরি আল্লাহর ইবাদত করে একটি রাত তোমার কাটাতে গেলে কষ্ট হয়, কিন্তু দুনিয়ার লোভে কত রাত তুমি কাটিয়েছো। এই দুনিয়ার গদি তোমার থাকবে না, আর আখিরাতের যদি গদি নিতে পারো ইহ জগতেও লাভ, পর জগতেও জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত রাত জেগেছে ইসলামের জন্য, রাসূলের মুহাব্বতে, একটা রাতও জাগেননি, একটা রাতও জাগেননি। কদরের রাত এলে যদি ইমাম সাহেবরা বলে হুজুর একটু জাগতে হবে, তবে সময় না, এত কষ্ট করে পারা যায়? ও বন্ধু আমার, যখন মায়া নাই মোহাব্বত নাই তখন আপনি মনে করতেছেন কি বা জাগবো। দুনিয়ার বুকে আপনার ভিতরে ইশক শুধু থাকবে, আল্লাহ প্রতিষ্ঠিত থাকবে কলবে আর রুহুতে। যার কলবে রুহুতে আল্লাহ, তার কথা হলো আলাদা। আর যার শুধু জবানে আল্লাহ আল্লাহ বলে, নেকি তো পাবে, স্বাদ পাবে না। ভাত খেলে স্বাদ পান তো? ডাল রান্না হয়েছে খাচ্ছেন, তারও স্বাদ। রুটি খাবেন স্বাদ। বাবা জবান স্বাদ বলে দেয়। আল্লাহর কোরআন পাক কালামুল্লাহ তেলাওয়াত করছেন, স্বাদ পাচ্ছেন না? ঝাল, তিতো, টক, মিষ্টি কিছুই তো বুঝতে পারছেন না, শুধু পড়েই যাচ্ছেন। তার মানে আপনার ভিতরে রোগ। এই রোগ মুক্ত হওয়ার জন্যই আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া প্রয়োজন। জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
কথা বুঝতেছেন আমার না রাগ করছেন? আব্বাজি আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে আছেন ঘরের ভিতরে। উমাইয়া বিন খালদ গম্ভীর আওয়াজ করে আর বলে, বেলাল রাতটুকু তোমাকে রেখে গেলাম। আব্বাজি আমার সোনা মানিক, সকালবেলা আবার আসবো, দেখবো তোমার কত মায়া মোহাব্বত। আব্বা আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রাতের বেলাতে বেহুশ হয়ে যখন পড়ে রয়েছেন, মার বন্ধ হয়ে আছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিশিরাতে হুশ ফিরে এসেছে। যখন হাত দুটি পেতে দিয়েছেন, আল্লাহ রব্বে করিম তুমি আমাকে maaf করে দাও, তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করে দাও। পৃথিবীর জমিনে আমি বেলাল যতদিন থাকি না কেন, আমি যেন ইশকের বাজারে পরীক্ষায় পাশ করতে পারি। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। কান্না শুরু করেছেন, রব্বে করিম পৃথিবীর জমিনে আমার একটি মাত্র অপরাধ, সেই অপরাধটা হলো ইসলাম গ্রহণ করা। এত আঘাত করি, আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করে নাও, আমাকে ধৈর্য ধরার ক্ষমতা প্রদান করে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন, আল্লাহ গো যত আঘাত করবে ইশকের বাজারে আমি পরীক্ষা দিতে আপনার প্রস্তুত, কিন্তু রব্বে করিম তুমি নারাজ হইও না, আমার প্রতি তুমি ধৈর্য অবলম্বন করা ক্ষমতা দান করে দাও। আমি তোমার আছি, তোমার নবীর থাকবো, জীবন দিতে রাজি, ইসলাম দিতে পারবো না। এই বাবাজিরা আমার শুধু এতটুকুই নয়, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আরো দোয়া করছেন, আল্লাহ গো সকাল আমি দেখি অনেক দুশমনদেরকে, অনেকে দুশমনেরাও ইসলাম গ্রহণ করে যারা তাদের আঘাত করতেছে, যত সময় চাবুক মেরে বেহুশ না করে দেয় তত সময় চাবুক বন্ধ করে দাও। বেহুশ হালাতে অনেকে দেখা গেছে ভুল বকাবকি করে, উল্টা পাল্টা কথা বলে, ভুল বকছে সে বেহুশ হালাতে। আয় রব্বে কারীম আমি বেলাল যদি বেহুশ হয়ে যাই, ওই হালাতে যেন তোমার নাম আমার জবান থেকে মুছে না যায়, আমি যেন তোমার নাম, তোমার হাবিবের নাম জপে জপে ধৈর্য ধারণ করে ইসলামের ভিতরে অটুট থাকতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম মুহাব্বত। আব্বাজি আমার খেয়াল করুন, পৃথিবীর জমিনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন এমনি করে কথা বলতেছেন, দোয়া চাচ্ছেন, সারা রাত অতিবাহিত হয়ে গেল, সকাল যখন হয়েছে বাবা, এমনি সময়তে আপনার কিনা দেখা যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে উমাইয়া বিন খালদ গিয়ে গেল। দরজাটা খুলে যখন এমনি সময় বলছে, বেলাল এখনো কি তোমার ইসলাম গ্রহণ করা? এ শব্দ ভুলতে পারবে? 360টিকে মানতে পারবে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সম্ভবপর নয়, আমি জীবন দিতে রাজি, কলেমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান যে হবে, ঈমানদার সে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা হুজুরাতের 14 নাম্বার আপনার কিনা আয়াতে বলতেছেন, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, শুধু আপনার ছদ্মবেশী ভাবে থাকলে হবে না, ঈমান তাদের কলবে বিন্দু মাত্র প্রবেশ করেনি। তাহলে ঈমান আপনার নামটাই হলো মুহাব্বত। হাদিস শরীফে নবী পাক বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না ঈমানদার ততক্ষণ তো যত সময় তোমার অর্থের থেকে বেশি, তোমার সম্পদের থেকে বেশি, তোমার পিতা মাতা থেকে বেশি, সন্তানের থেকে বেশি, এমনকি নিজের জীবন অপেক্ষা বেশি নবীকে যদি মুহাব্বত না করতে পারো, লা ইউমিনু তুমি মুমিন হতে পারবে না। মুমিন হলো যারা নবীওয়ালা তারা। জোরে বলুন ঠিক নেই? আজ রাসূলের মুহাব্বত কই? আমাদের মধ্যে নাই, শুধু মনে বলি
আমরা তো খুব মোহাব্বত করি, আমরা ভালোবাসি। হে বাবাজি আমার, মনে রাখুন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে মোহাব্বত করতেছেন। বাবাজি আমার, দিন রাত যায় অতিবাহিত হয়, তার প্রতি আঘাত আর স্টিম রোলার চালানো হচ্ছে। বাবা, এত আঘাত দেখা যায় না মানুষের প্রতি। এবার লোহার শিক গরম করা হয়েছে, এই লোহার শিক গরম করে রামেশ্বর বিবি 500 টাকা আল্লাহ কবুল করুন। নামটা লিখিয়ে দেন, আমি পরে বলবো ইনশাআল্লাহ, চিন্তা নেই। অসুবিধা হচ্ছে? জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। दी हजरत बिलाल ने काबे से जब सदा, काबे से जब सदा, हय अला सलाह हय अलल फलाह, इरशाद किबरिया है ए फरमान मुस्तफा, हाँ फरमान मुस्तफा, हय अला सलाह हय अलल फलाह। पैदा हुए रसूल तो रहमत बरस पड़ी थी, आसमां से फर्श तलक नूर की जाई, दाएं हलीमा गोद में लेकर जो चल पड़ी, बीमार उठने में अजब जान पड़ गई। बादे सबा झूम के कानों में यूं कहा, हय अला सलाह हय अलल फलाह। जोरे बोलुन ना सुबहानाल्लाह। ঠিক নেই? এসো নামাজের দিকে, এসো কামিয়াবির দিকে। হাইয়া আলা সালাহ কত আওয়াজ হয়, যত বলে হাইয়া আলা সালাহ, এরা বিছানাতে শুয়ে বলছে তোরাই মসজিদ চালা। নাকি নবীর দিওয়ানা, নামাজ পড়তে যায় না। इरशाद किबरिया है ए फरमान मुस्तफा, हाँ फरमान मुस्तफा, इस्लाम के आलम को उठाया हुसैन ने, बातिल के आगे सर न झुका या हुसैन ने, क्या चीज है नामाज बताया हुसैन ने, सिजदे में अपने सर को कटाया हुसैन ने। ठीक है, इस्लाम के आलम को उठाया हुसैन ने। आलम माने पताका, झंडा। आलम माने की पताका। इस्लाम के आलम को उठाया हुसैन ने, बातिल के आगे सर न झुका या हुसैन ने। क्या चीज है नामाज बताया हुसैन ने, सिजदे में अपने सर को काटा या हुसैन ने। ठीक ना? अब्बा যারা নামাজি হবে হুসাইন ওয়ালা হবে, আর আমরা কি বেনামাজি না নামাজি? নামাজি তো। যদি নামাজের কথা বলা হয়েছে আর উপায় নাই। ওয়াজ শুনতে ভালো লাগে, হুজুর আপনার নাচ শুনতে ভালো লাগে, গজল শুনতে ভালো লাগে,
আব্বাজি আমার সোনা মানিকের হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আপনার কিনা আঘাত করতেছেন কিভাবে দেখুন লোহার শিকগুলো গরম করা হয়েছে বাবা আমার যখন লাল বর্ণ হয়ে গেছে আগুনের রূপ ধারণ করেছে ওই শিকগুলো এনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা দুই কোকে ফুটিয়ে দেওয়া হয়েছে বাবা এমন কি লোহার শিক গরম করে এনে বেলাল রাদিয়াল্লাহু তাআলার জবানে দেওয়া হয়েছে হে যুবকেরা আমার শুধু তাই নয় বেলাল রাদিয়াল্লাহু তাআলার দুই পায়ে দুটি শিক বিদ্ধ করা হয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলার জবানে একটি মাত্র আওয়াজ আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ এক আমার আল্লাহ এক আমার প্রভু আমার স্রষ্টা এক এখন যায় আল্লাহ এক বলে বিশ্বাস করেছে জীবন দিতে রাজি ঈমানে দাগ লাগতে দেয় না এর নাম হলো মুমিন আব্বাজি আমার শুধু তাই নয় এমনি করে আপনার আঘাত করা হয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তবু আপনার কিনা কলেমা জবান থেকে বন্ধ যায় না বাবা এবার উমাইয়া বিন খালফ করলো কি বাবা আমার লোহার জুতো পরিধান করেছে এই লোহার জুতো পরিধান করে আনার পরেতে আপনার কিনা বলতেছে বেলাল চাইয়া দেখো আমার পায়ে লোহার জুতা আছে এই বেলাল চাইয়া দেখো আমি এই জুতা দিই তোমার পুরো দেহ ঝাঁঝরা বানিয়ে দেব ছিদ্র করে দেব ফুটা করে দেব দেখো তোমার ভালোবাসা বেশি না আমি তোমাকে কষ্ট দিতে পারি বেশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কলেমা ভুলে যাও কলেমাটা ছেড়ে দাও বেলাল রাদিয়াল্লাহু তাআলার জবানে একটি মাত্র আওয়াজ ওগো মুনিবের বেটা মুনিব তুমি আমাকে দেহ শেষ করে দিতে পারো কিন্তু আমার কলবে যে আল্লাহ প্রতিষ্ঠিত আছে ওই আল্লাহকে তুমি বার করতে পারবে না আমি জীবন দিতে রাজি ঈমান দিতে রাজি নয় আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ উমাইয়া বিন খালফ এবার লোহার জুতো দিয়ে শাফাত করে যখন লাঠি মেরেছে বাবা লোহার আলখানা ভিতরে প্রবেশ করেছে পা টেনে নিয়েছে গোশত ছুঁয়ে পার হয়ে আসতেছে আওয়াজ আহাতুন আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ এই বন্ধুরে আমার এমনি করে রক্ত যখন বার হতে লেগেছে বাবা আবার জিজ্ঞাসা করে বলো ইসলাম ছাড়বে কিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা শিরকি যখন অস্বীকার করলেন আবার লাথি মারা শুরু করেছে যতবার অস্বীকার ততবার লাথি মেরে মেরে পুরো দেহটা ঝাঁঝরা করে দিয়েছে বাবা বন্ধু আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলার জবানে আহাদুন শব্দটা বন্ধ হয় না বাবা এত জোরে জোরে চিৎকার মারতেছে বন্ধু ওই রাস্তা দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন আর ডাক দিয়ে বলতেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে দেখে কষ্ট পেয়ে আয় বেলাল আহাদুন শব্দটা তুমি আস্তে আস্তে বলো কারণ তোমার আহাদুন শব্দ তাদের কানে বিদ্ধ হয় না তারা বোঝে না এর মর্ম তুমি আস্তে আস্তে মোহাব্বত করে তাকে ডাকো বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন আবু বকর মনে করি আস্তে ডাকবো কিন্তু আমার মন মানে না আমি প্রেমের বাজারে পরীক্ষা দিতে এসেছি আমি যতদিন বাঁচি এ জবানে আস্তে আল্লাহর নাম হবে না বন্ধুরে আমার মুসলমানের অবস্থা দেখুন কত কষ্ট আব্বা কত ত্যাগ অতিথিকে এবং কুরবানি দেওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি এমনি করে আপনার বার করে নেওয়া হয় বাবা এমনি করে আপনার কিনা লবণ নিয়ে আসা হয়েছে ছিদ্রগুলোতে লবণ ভরে দেওয়া হয় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা লবণ দেয় জবানে একটি আওয়াজ কাটা হয় লবণের ছিটা কত কষ্ট হয় আপনি জানেন না বন্ধু এবার লবণ শেষ হয়েছে লঙ্কা বেটে মরিচ বেটে নিয়ে এসেছে আপনার কিনা দেওয়া হয় গায়ে মাখি বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছটফট করতেছে রৌদ্র যখন তেজ হয়েছে রে বন্ধু ওই অবস্থাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে টেনে 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 গরম বালুর উপরে শুয়ে দেওয়া হয়েছে বড় গরম পাথরগুলো মাথায় দিয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেন বেলাল কষ্ট পায় ইসলাম যেন ছেড়ে দেয় বাবা আমার উমাইয়া বিন খালফ করেছে কি জওয়ান ছেলেদের হাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আপনার গলাতে রশি বেঁধে আপনার দিয়ে দিয়েছে যা তোরা টানাটানি কর এখন এক
একদল যুবকেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নিচে নামিয়ে দেয়, টেনে টেনে নিচে নিয়ে যায়, আবার টেনে টেনে আপনার উপরে তুলতেছে। কত টানা হাজরা করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে কলেমা বন্ধ হয় না। এর নাম হলো ইশক, এর নাম হলো মোহাব্বত, এর নাম হলো ভালোবাসা। জীবন দিতে রাজি, ঈমান দেয় না। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন, আর একটু জোরে হবে না? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিঠি মিঠি চায়, নবীর আলোয় তারা নিজেকে ঘরায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিঠি মিঠি চায়, নবী আলোয় তারা নিজেকে ঘরায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا
মাওলানা মুহাম্মদ। একজন বেনামি 1300 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা নাম আমিন। আছে কিন্তু বলি নাই, ঠিক নেই, নাম আছে বলি নাই। আল্লাহ যেমন দান করে গোপনে, দেখিও রসুলে পাককে তাকে স্বপ্নে। জোরে বলুন আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। নবী দেখার ইচ্ছা আছে না? জি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দেখবে, আমার রাসূল জানান, কেউ যদি আমাকে দেখে সত্যি সে আমাকে দেখেছে, কারণ আমার রূপ শয়তান ধারণ করতে পারে না। বাবাজি, আমি মক্কা শরীফে গেলাম, একটি জিন মসজিদ আছে, জিন মসজিদ, এবং ওই জিনে কলেমা পড়ে ঈমান নিয়ে এসে রাসূলে পাকের প্রতি সাহাবী হয়েছে। আপনি মক্কা শরীফে গিয়ে দেখবেন যে মক্কায় 1 রাকাত নামাজের সওয়াব 1 লক্ষ রাকাত। কয় রাকাত? 1 রাকাতে সওয়াব 1 লক্ষ রাকাত। বাবা, খানায় কাবা সম্মুখে যখন দেখছি কি মজা! আল্লাহ আল্লাহ, আপনাদের ভাষায় বলতে পারবেন, এই ভাষায় বলা জিনিস নয়। প্রেমিক জানে প্রেমের বিষয়। যার ভিতরে উলফাত নাই, যে ছেলে মেয়ে বন্ধু বান্ধব নেতা নেত্রী নিয়ে ব্যস্ত হয়ে আছে, সে প্রেমের জ্বালা কি বুঝবে? এ প্রেম বুঝবে না। এ দুনিয়া ক্ষণস্থায়ী। হে বাবা, চিরস্থায়ী জায়গায় থাকার আপনাকে পাতেহ সংগ্রহ করতে হবে। এ দুনিয়া আপনার নয়। কাদেরকে আপনি আপন ভেবেছেন? একবার নিজেকে বিলীন করে দিয়ে আল্লাহ রাসূলের প্রেম দিলে গাঁথিয়ে দেখুন, আপনি হবেন শ্রেষ্ঠ সুপারম্যান। দুনিয়াতেও হবেন লাভবান, আখিরাতেও হবেন ভাগ্যবান। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবজি, তো ইশক, ভালোবাসা আলাদা জিনিস। বেলাল রাদিয়াল্লাহু তাআলার প্রতি আঘাত করে 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 তাকে ঝাঁঝরা করে ফেলেছে। এবার উমাইয়া বিন খালদ হঠাৎ করে দেখতেছে তাকে আবু জাহেলের পক্ষ থেকে ডাক এসেছে। কি এসেছে? ডাক। বন্ধু আমার, সোনামানিকেরা, উমাইয়া বিন খালদ হাজির হয়ে গেল। জিজ্ঞাসা করে উমাইয়া বিন খালদকে, ও উমাইয়া, বলো না তোমার ঘরে চাকরের পরিস্থিতি কি? সঙ্গে সঙ্গে উমাইয়া বলে, আবু জাহিল কত চেষ্টা করেছে, তাকে কলেমা ছাড়াতে পারিনি। ঈমান এত শক্ত, ঈমান এত মজবুত, পৃথিবীর জমিনে কলেমা ভুলাতে পারলাম না। আবু জাহিল বলে, আমি জানতাম তুমি পারবে না, আমার কাছে দাও, আমি তাকে কলেমা ভুলিয়ে দেব। বাবা আমার, সম্ভবপর নয়। ঈমান যার অন্তরে, জীবন দেবে, ঈমান দেবে না, এটাই হলো নমুনা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনি করে আপনার কিনা আঘাত করার জন্য আবু জাহেল বলে, আমি পারবো। তুই পারবে? হ্যাঁ আব্বাজি আমার, এই আঘাত আপনার কিনা নিয়ে আবু জাহেল এই নিয়ত করে আসতেছে। উতবাইবা বলে, যদি পারো 20টা উট উপহার দেব। সাহেবা বলে, আমিও 20টা উট উপহার দেব। হলো কটা? 40। মনে রাখ, আমি পেয়েই গেলাম। আব্বাজি আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে আবু জাহেল বলছে, বেলাল কেমন আছো? লাঠি দিয়ে কুতা দেয়, হাত দিতে পারে না, ঘৃণা লাগে, ঝাঁঝরা দেহ, ক্ষত বিক্ষত দেহ, লাঠি দিয়ে কুতা দিয়ে বলছে, কেমন আছো বেলাল? হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রহমতে, রাসূলের মায়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আরো জোরে বলুন। আল্লাহ কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন। জোরে বলুন আমিন। হে বাবাজি আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমনি করে যখন আওয়াজ দিয়েছেন, বাবা শব্দ যখন বলেছেন, সবাই খুশি। বাপ আমার আনন্দে আত্মহারা, সবাই দেখতেছে। এ আনন্দ
এত আনন্দ এত আঘাত করার পরও কিন্তু এবার বেলালকে আপনার আনন্দ বার করে দেব। আয়া মাইয়া বিন খালদ, যে আগুন তুমি জ্বালিয়েছো তলায়, কড়াতে আপনার তেল দিয়ে গরম করে ফেলেছো, ওই গরম তেলে এবং গরম পানি যেটা আছে পানিতে আগে ফেলা হবে, দেখবো তার মায়া না বেশি না কষ্ট দিতে পারি বেশি। গরম তেল লোহার হুক দিয়ে আপনার কিনা টেনে নিয়ে যায় আর গরম তেলে মাথা ডুবিয়ে দেয় বাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু ওই গরম টকবকে পানিতে ফুটতেছে পানিতে বাবাজি আমার, ওই কড়াতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার জবানে আহাদুন আহাদুন শব্দ চলতেছে। রব্বে কারীমের পক্ষ থেকে নেতা গায় বেলাল, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার ধৈর্য ধরা যে দোয়া কবুল করেছি, এই পরিস্থিতিতে আমি আল্লাহ তোমার হায়াত আরো বাড়িয়ে দিলাম, মরণ অনিবার্য কিন্তু ধৈর্য ধরার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, তোমার সমস্ত হিম্মত আরো বেড়ে গেল, আমি আল্লাহ পাক তোমাকে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ।